রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত কৌতূহলী এবং গভীর অর্থবহ কাহিনী। শ্রীকৃষ্ণ কেন বলরামকে চরম তিরস্কার করেছিলেন। এই কাহিনীটি আমাদের শেখায় সম্পর্কের চেয়েও সত্য এবং ধর্ম অনেক বেশি বড়। বলরাম ছিলেন গদা যুদ্ধের অপরাজেয়। কৌরব রাজপুত্র দুর্যোধন ছিলেন বলরামের প্রিয় শিষ্য। বলরাম দুর্যোধনের গদা যুদ্ধের কৌশল দেখে মুগ্ধ হতেন এবং তাকে স্নেহ করতেন, কিন্তু শ্রীকৃষ্ণ জানতেন দুর্যোধন অধর্মের পথে চলছেন। এখানেই দুই ভাইয়ের চিন্তাধারায় পার্থক্য তৈরি হয়েছিল। বলরাম দেখছিলেন কেবল শিষ্য ভক্তি আর কৃষ্ণ দেখছিলেন ধর্মের গ্লানি। ঘটনাটি ঘটেছিল কুরুক্ষেত্র যুদ্ধের আগের একটি বিরোধের সময়। দুর্যোধনের একটি অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কৃষ্ণের এক প্রিয় অনুসারী বলরামের ক্রোধের মুখে পড়েন। বলরাম নিজের গদা তুলে ধরলেন এবং তার প্রিয় শিষ্য দুর্যোধনের পক্ষ নিয়ে সেই ভক্তকে আঘাত করতে চাইলেন। বলরাম গর্জন করে বললেন, আমার শিষ্যর বিরুদ্ধে কথা বলা সাহস কার? আমি আজই এর বিচার করব। বলরামের সেই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয়ে কাঁপছিল। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ সেখানে আবির্ভূত হলেন। তিনি তার হাত তুলে বলরামের গদা আটকে দিলেন। সবার সামনে তিনি বলরামের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বললেন, হে বলদেব, আপনি আপনার শক্তির দম্ভে অন্ধ হয়ে গেছেন। আপনি আজ শিষ্যের প্রতি অন্ধ স্নেহ দেখাতে গিয়ে ধর্মের অমর্যাদা করছেন। আপনি যাকে রক্ষা করছেন সে পাপী, আর যাকে মারতে চাইছেন সে সত্যের পথে আছে। মনে রাখবেন, কেবল শারীরিক বল থাকলেই বিচারক হওয়া যায় না, বিচারে নিরপেক্ষতা থাকতে হয়। আপনি আজ একজন বড় ভাই হিসেবে নয়, বরং একজন অবিচারী হিসেবে আচরণ করছেন। বলরাম স্তব্ধ হয়ে গেলেন। ছোট ভাই কৃষ্ণের মুখে এমন কঠোর তিরস্কার তিনি আগে কখনো শোনেননি। কৃষ্ণের যুক্তির সামনে বলরাম নিজের ভুল বুঝতে পারলেন। তিনি বুঝতে পারলেন যে স্নেহ বা সম্পর্ক কখনো ন্যায়ের পথে বাধা হওয়া উচিত নয়। তিনি তার গদা নামিয়ে রাখলেন এবং কৃষ্ণের কাছে ক্ষমা চাইলেন। কৃষ্ণ তখন বড় ভাইকে শান্ত করে বললেন, দাদা, ধর্ম যখন বিপন্ন হয় তখন প্রিয়জনের বিরুদ্ধে দাঁড়ানোই হলো প্রকৃত বীরত্ব। এই কারণেই পরবর্তীতে বলরাম কুরুক্ষেত্রের যুদ্ধে কোনো পক্ষ না নিয়ে তীর্থ ভ্রমণে চলে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণ ও বলরামের এই ঘটনাটি আমাদের বোঝায় যে অন্ধ স্নেহ ও পক্ষপাত মানুষকে ভুল পথে নিয়ে যেতে পারে। প্রিয়জন হলেও অন্যায়কে সমর্থন করা উচিত নয়। সত্য, ন্যায় ও ধর্মের পাশে দাঁড়ানোই প্রকৃত জ্ঞান ও সাহসের পরিচয়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার